কোথাও পড়ুয়া পিটিয়েও বীরের সম্বর্ধনা, কোথাও চার্জশিটের নাম না থাকা নিয়ে বিতর্ক, কোথাও বিরোধীদের গুলি করে খুনের হুমকি। বর্ধমান, কলকাতা ও জলপাইগুড়ির এই তিন ছবিকে সামনে রেখে বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, তৃণমূল যোগ থাকলে এই রাজ্যে সবই সম্ভব, শাসক হলেই 7 খুন মাফ। মঙ্গলবার বিকেলে ঠিক যেমনটা হলো বর্ধমানে। গত শুক্রবার আন্দোলনরত পড়ুয়াদের দিকে এইভাবে আঙুল উঁচিয়ে তিনি তেড়ে গিয়েছিলেন। তিনিই পেলেন বীরের সম্মান। ইনি হামলার পর রুমালে মুখ থেকে পালানোর চেষ্টা করেছিলেন, তারপরও পেলেন সংবর্ধনা। ইনি আবার লাঠি হাতে পড়ুয়াদের দিকে তেড়ে গিয়েছিলেন, তারপরও তার মুখ রাঙা হলো সবুজ আবিরে। অন্তর্বর্তী জামিনে ছাড়া পাওয়ার পর এইভাবেই বীরের সম্মান পেলেন পড়ুয়াদের মারধর ও শ্লীলতাহানি ঘটনায় অভিযুক্ত 3 তৃণমূল নেতাকর্মী। গলায় মালা পরে মুখে সবুজ আবির মেখে স্লোগানও দিয়ে ফেললেন কেউ কেউ। মিছিল হলো আদালত চত্বরে। তৃণমূলের কর্মচারী সংগঠনের নেতা সদস্যদের জামিনের পর এই উচ্ছ্বাসের ছবি দেখা গেলেও প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। আক্রান্ত পড়ুয়াদের লিখিত অভিযোগের ভিত্তিতে মারধরের পাশাপাশি শ্লীলতাহানির মামলা রুজু করেছিল পুলিশ। যদিও কার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আদালতে তা স্পষ্ট করে বলতে পারেননি সরকারি আইনজীবী। এই ফাঁক বলেই অন্তর্বর্তী জামিন পেয়ে যান 3 অভিযুক্ত। আর তারপরেই দেখা যায় এই ছবি। মিছিলে তৃণমূলের কোনো দলীয় পতাকা না দেখা গেলেও অভিযুক্তদের যারা সংবর্ধনা দেন তারা এলাকা ও বিশ্ববিদ্যালয় শাসক দলের কর্মী ও সমর্থক বলেই পরিচিত। গ্রেফতারের পরই জামিনের পর সেই আনন্দে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মঙ্গলবার বিকেলে বর্ধমান শহরের এইসব ছবি দেখে উদ্বেগে শিক্ষাবিদদের অনেকেই। তাদের মতে এতে এটাই প্রমাণিত হলো সীতারাম, অংশুমান, মঙ্গলের গ্রেফতারি ছিল আসলে লোক দেখানো। তাই পড়ুয়া পিটিয়েও জুটল বীরের সম্মান। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, বর্ধমান।